সর্বোপরি আমি অদম্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফারেক হওয়ার পর থেকে তাফাসসুস করার পর থেকে 2 বছর এইখানে খিদমত করার জন্য আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আপনারা যারা ছাত্র আছেন, আমার ছেলের ছাত্র জাহেদ হোসেন সোহাবী উনি বলেছেন উনি নাকি মক্তব থেকে এখানে হেদায়া পর্যন্ত, এমনকি শুধু হেদায়া না, পরীক্ষা দিয়ে অনুষ্ঠান শেষ পর্যন্ত ওনাকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন। সেভাবে অনেক ছাত্র আছেন যারা নাজারা থেকে, নুরানি থেকে, হেদ্দ থেকে, এরপরে যারা নাকি শুধু হেদায়া পড়তে আছেন 1 বছর, তারাও যে একটা নিয়ত করে এসেছিলেন এখানে যে আমরা পুরো একটা বছর এখানে শেষ করব, এটা আল্লাহ তাআলা আপনাদেরকে এটা করার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই আল্লাহর দরবারে আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আজকে বিদায় অনুষ্ঠান, যদিও আপনারা বলতেছেন এটা বিদায় অনুষ্ঠান, কিন্তু আপনারা যেটা একটা বারবার শব্দ আমাদের সামনে শুনান, হুজুর আমাদেরকে ক্ষমা করে দিবেন, এই শব্দ আমাদের কানে যখন পড়ে তখন আমরা বিশ্বাস করলে করেন, না করলে করেন, সেটা আমি জানি। আমার কি রকম মনের ব্যথা এটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। তাই আপনারা যেটা বারবার একটা বিদায় শব্দ ব্যবহার করেন এটা আমরা জানি, কিন্তু আমাদের আজকে আপনাদেরকে বিদায় দেওয়ার মতো আমাদের মনে মানতে পারছে না। কিন্তু তারপরেও আল্লাহর নিজাম, যখন নাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা মেনে নিতে পারছিলেন না। তারপরেও হযরত আবু বকর সিদ্দিক যখন ওনাকে কোরআনের আয়াত দিয়ে যখন বুঝাই দিয়েছেন, তখন উনি সেটা মানতে বাধ্য হয়েছিলেন। সেই রকম ভাবে আমরাও যখন আমাদের এই মাদ্রাসায় যখন হেদায়ের পরে যখন কোনো জমাত নাই, বিদায় আমরা আপনাদেরকে সেটা বুঝিয়ে সেদিকে রাসূলের মওতের দিকে লক্ষ্য করে আমরা আপনাদেরকে এমনি কিছু সাময়িকভাবে এমনি জিজিম হিসাবে আপনাদেরকে শরীরের একেবারে আপনাদেরকে আমরা বিদায় দিয়েছি, কিন্তু আমাদের অন্তর থেকে আপনাদেরকে বিদায় দিইনি। সর্বোপরি একটাই কথা বলবো যে আমি বৃহস্পতিবার এবং শুক্রবার মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে, সেখানে আপনাদেরকে কিছু কঠোরতা করতে গিয়ে বা শাস্তি করতে গিয়ে আপনাদের অপরাধের সেখানে যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে যায়, আপনাদের দোষ যদি 3 বেতের আঘাতের পরিমাণ হয়ে থাকলেও আমি যদি 4 বেত আপনাদেরকে আঘাত করে থাকি, সেটা আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন এবং আমাদের সমস্ত আদায়কে আপনারা ক্ষমা করে দিবেন। এবং আমি আপনাদেরকে একটা নসিহত করতেছি, সেটা হলো আমরা যখন এখান থেকে চলে যাব, একটা হলো মাছে আর একটা মৌ মাছে, এই 2 ফুকের 2টা অভ্যাস। মাছের অভ্যাস হলো সব সময় যেখানে আঘাত হয় সেখান থেকে যখন কোনো ফুস বাহির হয়, এগুলা নিয়ে ওরা টানাটানি করে এবং বাথরুমের মধ্যে ওরা বারবার এটা নিয়ে টানাটানি করে বসবাস করে। তাদের অভ্যাস হলো ওইটাই, অর্থাৎ সব সময় খারাপ কাজে খারাপ অভ্যাস নিয়ে তাদের টানাটানি করা। আরেকটা হলো মৌমাছি, অর্থাৎ আমাদের গায়া ভাষায় মধুপুক যেটা বলে, ওর একটা অভ্যাস আছে। সেই অভ্যাস হলো সব সময় সে মধু সংগ্রহ করবে, ভালো ভালো কাজগুলো সেই করে থাকে। তাই আমরা বিদায় ছাত্র হোক বা এখানে যারা সাময়িকভাবে অল্প দিনের জন্য বাড়িতে চলে যাব, সবার ক্ষেত্রে একটা কথা, সেটা হলো আমরা মাছির অভ্যাসটা নিব না। মাছির অভ্যাস আমরা বেছে নিব না, আমরা শুধুমাত্র একটা অভ্যাস বেছে নিব, সেটা হলো মৌমাছির অভ্যাস, মধুপুকের অভ্যাস। অর্থাৎ আপনাদেরকে এখানে অনেক হুজুররা দরস দিয়েছেন, এখানে অনেক ভুল ত্রুটি হতে পারে, এটার দিকে লক্ষ্য করবেন না। আপনারা যেটা হুজুরদের ভালো অভ্যাস আছে এটার দিকে লক্ষ্য করে আপনারা আপনাদের সামনের বাকি জীবন এটা লক্ষ্য করে চলবেন। আমাদের আরো অনেক আজাদের কারণ রয়েছে, তাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া